3 লক্ষ টাকা লাগবে, শুনলে? এসব কি বলছো তুমি? এতগুলো টাকা আমি কোথায় পাবো? গত মাসে তোমাকে আমি 1 লাখ টাকা পাঠালাম। সরি, আমি এত টাকা দিতে পারবো না। ওকে, গুড বাই। আর আমার সাথে তোমার আর দেখা হবে না। কেন এমন পাগলামি করছো? তুমি কি জানো না আমি এখানে কত কষ্ট করে টাকা আয় করি? না, জানতে চাই না। তুমি কি আমাকে এই শর্তে বিয়ে করেছিলে? শর্ত মানে? তোমার কি মনে নাই তুমি আমাকে কি বলে বিয়ে করেছো? তুমি বলছিলা যে আমি যখন যা চাবো তুমি আমাকে তাই দিবা। এই কথাটা তুমি ভুলে গেছো না? না, একদমই ভুলিনি। সেই জন্যই তো মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে শহরে তোমাকে নিয়ে আলাদা বাসা নিয়েছি। প্রতি মাসে মাসে তোমাকে লাখ লাখ টাকা পাঠাচ্ছি। এত টাকা তুমি কি করো? আরে বাবা, বললাম তো আমি বিজনেস করছি, তুমি বুঝো না? কি বিজনেস করছো তুমি? একবার তো বললে না। আর সেটা তুমি দেশে আসলেই জানতে পারবা, ঠিক আছে? দেখি তো পাখিটারে কল দিয়া। এই এখন রাখছি, সকালে কথা বলবো, ঠিক আছে? বুঝলাম না তোমার কিসের এত তাড়া? আমি বিজি। হ্যালো হ্যালো কুসুম, হ্যালো। হ্যালো অনি, কোথায় ছিলা জান তুমি সারাদিন, বলো তো? আর বলো না, হঠাৎ করে মা বললেন যে মামাদের বাড়িতে কি যেন একটা ঝামেলা হয়েছে। ঠিক তখনই মহেশপুর যেতে হবে। কি আর করা, মার হুকুম তামিল করার জন্য তখনই রওনা দিলাম। এই যে একটু আগে রাতেই বাড়ি ফিরলাম, বুঝলে? উফ, বেঁচে গেলে। অন্য কিছু হলে আমি সত্যি সত্যি তোমার চুলে আগুন লাগিয়ে দিতাম। সরি সরি ম্যাডাম, সরি। এই শোনো, তোমাকে না বলছি আমাকে ম্যাডাম বলবো না। কেন কেন? এই দেখো, আমি কি বুড়ি নাকি? একদম না, তুমি তো সবেমাত্র 16তে পা দিয়েছো। ঠিক তাই, এখন থেকে আমাকে তুমি মধু বলেই ডাকবে, ঠিক আছে? মধুমালতী নাকি মধুবালা, কোনটা ডাক? কোনোটাই না, শুধুই মধু। এই শোনো না, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমার সারাদিন দেখিনি তো, মনে হচ্ছে যে কতদিন ধরে তোমাকে দেখি না। আচ্ছা, ইমোতে কল দেন। ভিডিও কল দিও না, পাশের রুমে আমার ওই কাজের মেয়েটা আছে। ও যদি কোনো ব্যাপারে জানতে পারে তোমার আমার বিষয়ে, তাহলে এই নিউজ সোজা দুবাই চলে যাবে। আর তখন তুমি চুপি চুপি মধু আর খেতে পারবা না। তখন তুমি আমও হারাবা আর ছালাও হারাবা, জনাব। তাহলে একটা দেই। কি? ওই যে যেটা তুমি রোজ খেতে চাও। ওরে শয়তান, আবার বাজে কথা। দেবো একটা কষে। ওকে, গুড নাইট মধু। এই শোনো শোনো, কালকে বিকেলে ওই পার্কে এসো, জরুরি কথা আছে। যে হুকুম মহারানী। তবে একটা কথা আছে, আগামীকালকে তুমি ওই যে কালো ড্রেসটা পরে আসবে, যেটা আমি তোমাকে গিফট করলাম, ঠিক আছে? চুল খুলেছি, ফুল তুলেছি, তোমায় দেব বলে। হৃদয় নদী উথাল পাথাল, ঝিনুক কুলে কুলে। শরৎ হাওয়া দিচ্ছে দোলা মনের কোণে কোণে। তোমার সাথে হারিয়ে যাব মন মহুয়ার বনে। চুল খুলেছি, ফুল তুলেছি, তোমায় দেব বলে। হৃদয় নদী উথাল পাথাল, ঝিনুক কুলে কুলে। ঢাকার শহরে তো আসলাম, কিন্তু ছোট ভাইরে তো খোঁজ করতে হবে। ছোট ভাই নিয়ামের ঠিকানাটা তো জানি না। আর কি দিয়ে কি করবো, আমার মাথায় কিছু খেলতেছে না। কি এত চিন্তা করতে হ্যাঁ? পারি আমরা ঢাকা শহরে যখন আয়া পড়ছি নিয়ে আপনি খুঁজা বাইর করুন। আপনি চিন্তা করেন না। আরে চিন্তা কি সাথে করি? এখনো পর্যন্ত ঠিকানা পাইলাম না, অজানা শহরে। তাহলে কোথায় খুঁজবো তুমি বলো তো? আপনার শরীরটাও বেশি ভালো না, আপনি এত চিন্তা করেন না তো। হে আল্লাহ, তুমি পারো রক্ষা করতে আমাদের।
আমাদের যে বন্ধক বাড়িটা আছে সেটা সুতাবার ব্যবস্থা করে দাও তুমি। ব্যবস্থা করে দাও। আল্লাহ ভরসা, দেখেন আল্লাহ সবকিছু ঠিক করে দিবে। আর তাছাড়া আমাদের নিয়মও ভালো, মনে হয় নিয়ম কোনো বিপদ আপদে পড়ছে, নাইলে এতদিন তো ওই টাকা পয়সা না দেওয়ার মানুষ না। আমার মনটা ওইটাই কইতেছে জানো, আমাদের নিহাম কোথাও বিপদে পড়েছে, নাইলে ও টাকা বসাবে না, সেটা হতে পারে না। এখন আমি কোথায় খুঁজবো ছোট ভাইটাকে? আমারও তো শরীরটা চলে না। আপনি কি চিন্তা করতেছেন? হ্যাঁ? আপনি কোনো চিন্তা করেন না, আরে টাকা সঙ্গে যখন আয়া পড়ছি তখন আমরা নিয়মটা খুঁজে পাবো। চিন্তা করি কি আর সাথে, এত বড় ঢাকার শহরে ছোট ভাইটার ঠিকানা খুঁজে পাইলাম না। চিন্তা তো হইবই। আপনি একটা কাজ করেন, হ্যাঁ? এই নিয়মটা একটা ফোন দেন তো। হ্যাঁ, তুমি ভালো কথা বলিস। আমি একটা ফোন দিই। ফোন তো দিয়েছিলাম কয়েকবার, বন্ধ দেখায়। আচ্ছা, আর একবার দেখি। আরেকবার দেন। ওই একই বন্ধ দেখায়, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আমার মনে হয় কি জানো, আমার ছোট ভাইটা কোথাও বিপদে পড়েছে, না হলে ফোন ধরবে না এরকম ভাই কিন্তু আমার না। আপনি কোনো চিন্তা করেন না, হ্যাঁ আল্লাহ একটা ব্যবস্থা করবই। ঠিকানাটা কিভাবে বাই করতে হয় এটা একটা উপায় বের করতে হবে। হে আল্লাহ, আমার ছোট ভাইটা যেখানে থাকুক তারে সহি সালামত রেখো, তারে বিপদ থেকে উদ্ধার করো। আর আমাদের এই বন্ধক বাড়িটা ছোট ভাড়া একটু ব্যবস্থা করো আল্লাহ, ব্যবস্থা করো, ব্যবস্থা করো। আপনি এত অধৈর্য হয়ে পড়েন না, আল্লাহ একটা ব্যবস্থা করবই। আমার মনে পড়ছে, আচ্ছা ঠিকানাটা না আমাকে ব্যাগের মধ্যে ছিল, একটা কাগজে লেখা ছিল। তাই তো দিয়েছিল, কাগজটা কোথায়? ওই ব্যাগের মধ্যে। আচ্ছা তাহলে তুমি যাও, ঠিকানাটা নিয়ে আসো, আমি অক্ষরে যাবো। যাও যাও যাও। হে আল্লাহ, তুমি রহমতের মালিক, তুমি ঠিকানাটা জোগাড় করে দিলে, এখন আমার আর কোনো চিন্তা রইল না। আমার ভাইয়ের ঠিকানা আমি পেয়ে যাবো, পেয়ে যাবো আমি ভাইয়ের ঠিকানা। কই গো, তাড়াতাড়ি আনো। আল্লাহ, এই যে ভাইয়া সবকিছু দেখে ফেলাইছি। এই শোন 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 শোন। বস। কি দেখেছিস? যেগুলো করছেন ওইগুলাই দেখছি। ইয়া শোন না, তোর জামা তো পুরান হয়ে গেছে, নতুন জামা কেনা দরকার না? এক কাজ কর, তুই টাকাটা রাখ, নতুন জামা কিনিস, ঠিক আছে? আর এই ঘটনা যেন কাকপক্ষী না জানে। আপনি শুধু এরা দিকে খেয়াল রাখবেন। ও সবসময় এরকমই দেরি করে, আসে বলে বলেও আসে না। আজও আসুক, আজকে ওকে মজা দেখিয়ে ছাড়বো। ওফ, ডিস্টার্বের ফোন আবার চলে আসছে। হ্যালো, তুমি এখন কেন ফোন দিলা বলো তো? আমি তো শিলার বিয়েতে আসছি, এখানে একটু মজা করবো সবার সাথে, আর তুমি ফোন দিয়ে দিলা। পরে ফোন দিও, রাখো প্লিজ, ফোন রাখো, এখন কথা বলতে পারবো না। ওকে জান, রাখি, বাই।
তুমি আজও দেরি করে আসছো। আজ তোমার স্পেশাল দিন, আজ কোনো কথা হবে না। তাই? হ্যাপি বার্থডে মধু। থ্যাংক ইউ। এই তুমি জানলে কিভাবে আজকে আমার বার্থডে? স্বপ্ন দেখি। তার মানে? মানে খুব সোজা। বলো না প্লিজ, বলো না, বলো। কাল রাতে স্বপ্ন দেখলাম হ্যাঁ, আমি তোমার বার্থডে সেলিব্রেট করছি। তারপর তোমার ফেসবুকে ঢুকে গেলাম, একটু গোয়েন্দাগিরি করলাম, লাইভটা জেনে নিলাম। তোমাকে ধন্যবাদ। আসলে কি জানো, এই দিনটা যার মনে রাখার কথা তারই কোনো খবর নেই। সে কি একটা মানুষ? কে মধু? কে আবার? যে আমার এই জীবনের সকল হাসি আনন্দ কেড়ে নিয়েছে। প্লিজ প্লিজ, আজ অন্তত মনটা খারাপ করো না জান। অতীত ভুলে যাও, বর্তমানকে এনজয় করো, দেখবে জীবনটা কত সুন্দর। সেটা কি সম্ভব? ইচ্ছে থাকলেই উপায় হবে। চোখ বন্ধ করো এবং মনে করো আজ পৃথিবীতে কেউ নেই, শুধু তুমি আর আমি। দেখবে তোমার সমস্ত অন্ধকার আলোয় ভরে যাবে। সত্যি? চোখ বন্ধ করে দেখোই না। চুল খুলেছি ফুল তুলেছি তোমায় দেব বলে হৃদয় নদী উথাল পাথাল ঝিনুক কুলে কুলে শরৎ হাওয়া দিচ্ছে দোলা মনের কোণে কোণে তোমার সাথে হারিয়ে যাব মন মোহার বনে চুল খুলেছি ফুল তুলেছি তোমায় দেব বলে হৃদয় নদী উথাল পাথাল ঝিনুক কুলে কুলে আমি কি দেখলাম? কুসুম কি সত্যি আমার বিশ্বাসে মর্যাদা রাখবে? দেখি তো কুসুমকে ফোন দিয়ে। তোমার হাজবেন্ডে ফোন দিয়েছে। ওফ, ঘোড়ার ডিম ফোড়া টাইম পেলো না না। আরে ভাত দাও, আমি কিছু করবো না। ওফ, দেখো তো। কেটে দিলে? হ্যাঁ, কেটে দিলাম। সবসময় কুসুমের ফোন বিজি পাই। ওকে আসলেই ওর মায়ের সাথে কথা বলে নাকি অন্য কিছু? এদিকে বড় ভাইয়ের কথা খুব মনে পড়ছে। কি অবস্থায় আছে আল্লাহই ভালো জানেন। কুসুম তো বলছে যেভাবে ভাইদের জন্য বাড়িতে টাকা পাঠিয়েছি ও তার ঠিক মতো ভাইকে পৌঁছে দিয়েছে। যে বন্ধু কি হয়েছে তোর? খুব চিন্তিত মনে হচ্ছে। বন্ধুরে, জীবন যেদিন থাকবে তোদের চিন্তাও থাকবে। চিন্তা করা বাদ দে বন্ধু, আল্লাহর উপর ভরসা রাখ, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। বন্ধু, প্রবাসীদের কষ্ট কেউ বোঝে না রে। সবাই শুধু অর্থটাই আগে খোঁজে। শোন বন্ধু, পরিবার পরিজন যদি আমাদের প্রবাসীদের জীবনের দুঃখ কষ্ট বুঝতো তাহলে আমাদের জীবন আজ ধন্য হয়ে যেত, সুন্দর হয়ে যেত। যাই হোক, থাক, আমার আবার ফ্রেশ হয়ে কাজে বেরোতে হবে। ওই গো, ওই ঠিকানাটা তাড়াতাড়ি নিয়ে আসো। এই নেন ঠিকানা। ভালোই হলো, দেরি হইলো, ঠিকানাটা তো খুঁজে পাওয়া গেছে। আমি আর দেরি করতে চাই না, আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। কি কর? ঠিকই কইছেন, আর দেরি করা যাইবো না। ছোট ভাই ঠিকানা আজকে খুঁজে বের করতেই হবে। আপনি ঠিক কথাই কইছেন। ওরা যদি আমাকে কষ্টটা শুনে তাহলে আমাকে বাড়ির বন্ধকটা ছাড়াই দিব। ওর ঠিকানাটা যদি খুঁজে পাই তাহলে আমরা আগের মতন সেই সুখে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ, কি বলো? হ, আপনি ঠিকই বলছেন। আমরা চাই আমরা সবাই একসাথে সুখে স্বাচ্ছন্দ্য থাকতে।
আমি আর দেরি করবো না, আমি এখনই বেরোই পড়ি। ও আপনি তাড়াতাড়ি যান, জলদি জলদি গিয়ে নিয়মের বাড়ি খুঁজে বের করেন। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আচ্ছা হে আল্লাহ, আপনি ঠিকানাটা বাই করে দিয়ে আল্লাহ, আপনি সব সমস্যার সমাধান করে দিন। আমগো দিকে মুখ ফিরে তাকান আল্লাহ, আমগো দিকে মুখ ফিরে তাকান। বাবা, বাবা একটা কথা জিজ্ঞেস করতাম। জি জি বলেন। ওই আমি তো গ্রামের মানুষ, গ্রাম থেকে আইছি। ওই এই দেখেন তো ভাই, এই ঠিকানাটা কোথায়, আপনি চিনেন কিনা? এত বড় ঢাকা শহরে এই ঠিকানা পাওয়াটা তো আসলেই কষ্টকর। কি কোন ভাইজান, আমি খুব বিপদে আছি। এই ছোট ভাইয়ের ঠিকানাটা যদি আমি না পাই, আমি কিন্তু খুব বিপদে পড়বো। আপনার আপন ছোট ভাই? হ্যাঁ, আমার নিজের আপন ছোট ভাই। বর্তমান যুগে মোবাইল ফোন থাকতে এত কষ্ট করার কি দরকার? আপনার ভাইকে ফোন দেন, ফোন দিলে তো সে আপনার ঠিকানা বলে দিচ্ছে। ভাইজান, ফোন আমার কাছে আছে, আমি বারে বারে চেষ্টা করছি, কিন্তু ওই ধরছে না, খালি বন্ধ দেখাচ্ছে। এখন আমার শরীরটাও তো ভালো না, এই এত বড় ঢাকা শহরে এখন আমি কোথায় খুঁজবো? ভাইজান একটু উপকার করেন ভাইজান, আমার একটু নিয়ে চলেন। দেখেন দেখেন, আসলে আমার হাতে অত সময় নেই, আমি আপনার সাথে যেতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি, আমি যেভাবে বলবো ওভাবে গেলে আপনি ঠিকানাটা খুব সহজে পেয়ে যাবেন। ঠিক আছে, যেহেতু আমার হাতে সময় কম। আচ্ছা ঠিক আছে, বলেন আপনি। এই শোনো, এখন আর দুষ্টামি করা লাগবে না, ঠিক আছে? আমি আমার হাজবেন্ডের কাছে টাকা চাই, আগে টাকা আসুক তারপর সব। টাকা? হ্যাঁ ফোন দাও, ফোন দাও, ফোন দাও। হ্যাঁ ঠিক আছে। এই শোনো, তুমি আমার ওই 3 লক্ষ টাকা ম্যানেজ করেছো? শোনো, আজই কিন্তু আমার টাকাটা লাগবে, বুঝতে পেরেছো? দেখো, আমাকে তো প্রেশার দিবা না। গত মাসে তোমাকে 1 লাখ টাকা দিলাম, তাকে ভুলে গেছো? দেখো, এত কথা না বলে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও। দেখো, আমি অনেক কষ্ট করে তোমার জন্য 1.5 লক্ষ টাকা জোগাড় করছি, আপাতত এটা দিয়ে চালাও। তুমি কি বলছো? এই 1.5 লাখ টাকায় আমার হবে না। শোনো, আমার পুরো 3 লক্ষ টাকাই লাগবে, এই 1.5 লাখ টাকায় আমার কিছুই হবে না। বিদেশে কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় তাকে জানো কুসুম তুমি? টাকার কথা ছাড়া আর তো কোনো কথা জিজ্ঞাসা করে না। আমি খাইছি না না খাইছি, আমি কেমন আছি, ওই তা তো একবারও জিজ্ঞাসা করলে না। শুধু টাকা আর টাকা, 300 শুধু টাকাই। তুমি তুমি আমাকে ওই টাকা খোটা দিচ্ছ? ওটা না, যা সত্যি আমি তাই বলছি। আচ্ছা শোনো, রাগ করো না, আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছি। ওফ, দেরি করো না, তাড়াতাড়ি পাঠাও। বড় ভাই কেমন আছে কুসুম? দেখো, টাকাটা তুমি যত তাড়াতাড়ি সময় পাঠিয়ে দাও। আমি এখন রাখছি, আমার শরীরটা বেশি ভালো লাগছে না। ওই কি বলেছে? উফ, এমন সময় যে কি আসলো? এটা ওই নিয়ামদের বাসা না? হ্যাঁ নাসিম ভাই, আপনি আপনার সময় না গমনে এখন চলে আসেন কেন এভাবে? বোমা, তুমি কি ভালো আছো? জি ভালো, কিন্তু আপনি এখানে সাত সকালে কি করেন বলেন তো? বোমা, আর কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে আসলো। এই কে এসেছে বন্ধু? ছেলেটা কে বোমা? সেটা জন্য আপনার কি লাভ? আপনাকে না বলছি হঠাৎ করে বাসায় ঢুকবেন না।
রূপাই মধু, ফোনে কথা হবে। তুমি এখন এইসব শুরু করেছো বৌমা? ছি বৌমা ছি, নিয়ম যদি জানতে পারে এইসব কথা তাহলে কি হবে ভাবছো একবার? সে জানতে পারলে আমার কোনো আসে যায় না। আপনি এখানে কেন এসেছেন সেটা বলুন। নিয়ামকে বিদেশে পাঠানোর জন্য বাড়ি বন্ধক রেখে যে টাকাটা নিয়েছিলাম না, সেটা সুদে আসলে 15 লক্ষ দাঁড়িয়েছে। ব্যাংক থেকে নোটিশ এসেছে, আগামী কালের ভিতরে যদি টাকা পরিশোধ করতে না পারি তাহলে ওই বাড়ি নিলাম হয়ে যাবে। আর আমি তো 3 মাস মিশনে করেছিলাম, আর আমার কোনো আয় রোজগার নেই। টাকা পয়সার অভাবে ছেলে মেয়ের লেখাপড়া বন্ধ করে দিয়েছি। শেষকালে নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। থামুন আপনি। আমি কি তাকে গাছ লাগিয়েছি যে আপনি চাবেন আমি ছিঁড়ে দিব? যা বলার আপনার ভাইকে বলবেন। আমি আর আপনাকে একটা কানা করেও দিতে পারবো না। এখন আপনি যান যান, আমি এখন ঘুমাবো। নিয়মের আগের নম্বরটা বন্ধ, এখন যে রানিং নম্বরটা আছে সেটা আমাকে একটু দাও, তার সঙ্গে কথা বলি। জানো বৌমা, নিয়মের সঙ্গে কতদিন ধরে কথা বলি না। ওকে দেখতে খুব ইচ্ছে করছে। ওর ভাবে সবসময় কথা বলে, এবার নিয়ম কোথায়? ওকে একটু দেখবো। বৌমা, ওর সাথে কতবার কথা বলতে চেয়েছে কিন্তু পারি নাই, ফোন বন্ধ করেছি। ওর সাথে ওর ভাবি কতবার কথা বলতে চেয়েছে তুমি জানো সেটা? আমি সান্ত্বনা দিয়ে রেখেছি। দাঁড়াও, আমি ওর নম্বর পাবো, ও কথা বলবে তোমার সাথে, তুমি চিন্তা করো না। আমি ওকে সান্ত্বনা দিয়ে রেখেছি। দেখো আমার নিয়মের কিছু হয়নি, ও ভালো আছে। জানো বৌমা, এই যে নিয়ম যখন এতটুকু ছিল, এই ছোট্ট হয়েছিল, সবাই বলেছিল যে ও পারবে না। ঠিকই ওপরওয়ালা ওকে বাঁচায় রেখেছে। আমরা ওকে লালন পালন করে মানুষ করেছি, আর সেই নিয়ম তুমি যে ঠকাচ্ছ না, আমার কষ্ট লাগে। আর এই কথা যদি নিয়ম জানে, সেও কষ্ট পাবে, অনেক কষ্ট পাবে। জানো বাবা, শুনেন, আপনার এই নেকামি কেন দেখা আমার কোনো টাইম নাই। আপনার ভাই নাম্বার দরকার তো আমি আনছি, আপনি দাঁড়ান। এই নেন আপনার ভাইয়ের নাম্বার, এখন ফোন দিবেন না। ও বিকেলে ফ্রি থেকে বিকালে কত দেন নাম্বার দেন। এবার পেয়েছেন নাম্বার, এখন যান। কথা বলতে আপনি যান, বাবা। আপনি যান, যান। কোথা থেকে যে এত আপদ আসছে। এই মনিকা, তুমি বাবুকে স্কুল থেকে নিয়ে এসো, আমি অফিসে যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, আমি বাবুকে স্কুল থেকে আনার জন্য রেডি হয়েছি। ঠিক আছে। সাবধানে যেও। ঠিক আছে। দাদা কি আপনি দাদা কি গেলেন দাদা আমি কালকে গত রাত্রে ট্রেনে আমি ঢাকায় আসছি। কার কাছে আসছেন? এই যে আপনাদের পাশের ফ্ল্যাটে আমার ছোট ভাই নিয়াম থাকে, তার কাছে আসছি আমি। তাদের ডাকেননি? দেখেছি বাবা, অনেকবার দেখেছি, বৌমার সঙ্গে দেখাও হয়েছে, কিন্তু কি করেছে জানি, মুখের উপরে আমাকে বেইজ্জতি করে দরজাটা বন্ধ করে দিল। এত পরিবর্তন আমার বৌমা, কখনো ভাবিনি আমি এরকম দুর্ব্যবহার করবে, এরকম দুর্ব্যবহার করবে। আপনার গা তো জোরে পড়ে যাচ্ছে। এই মনিকা, এই মনিকা, পরেশ, উনি কে? আগে আমাদের ফ্ল্যাটে নিয়ে চলো, পরে বলছি। বাবা আমার এক গ্লাস পানি দাও। দ্রুত একটু জল নিয়ে আসো। আমার খুব পানি পিপাসা লাগছে। দাদা প্লিজ চলো। যাও।
মনিকা জানতে চাইছিলে না এটা কে? পাশের ফ্ল্যাটের নিয়াম ভাইয়ের বড় ভাই। নিয়াম ভাইয়ের ওয়াইফ ওনার সাথে খুব খারাপ ব্যবহার করে। বুঝেছি গো দাদা, বুঝেছি। ওই মেয়েটা যে কত খারাপ তা কেবল আমরাই জানি। স্বামী বিদেশ থেকে কত কষ্ট করে টাকা পাঠাচ্ছে, সেই টাকা দিয়ে পরপুরুষ নিয়ে সে ফুর্তি করে বেড়াচ্ছে। কত খারাপ মেয়েটা, স্বামীর কষ্ট কি একটুকু বুঝতে পারে না। আপনি বিশ্রাম করেন, আমি অফিস থেকে এসে আপনাকে ট্রেনে উঠিয়ে দেব। না না না, আমার এত সময় নেই। আপনি আমার একটু উপকার করবেন? বলেন বলেন দাদা। এই আমার এই নম্বরে একটু কল করবেন ভাই। এই নাম্বারটা তুলে ফোন দাও। এটা আপনি কার নাম্বার দিয়েছেন? এটা তো বন্ধ। কেন? এটা আমার ছোট ভাইয়ের নাম্বার। কিছুক্ষণ আগে তো আমার ছোট ভাই বউ কুসুম আমাকে এই নাম্বারটা দিল। এই নাম্বারে নাকি যোগাযোগ করা যাবে। দাদা, কুসুম আপনাকে এবারও ভুল নাম্বার দিয়েছে। আমি ওকে হারে হারে চিনি। ওর মতো মেয়ে সব করতে পারে। তার মানে সে আবারও আমার এই ভুল নাম্বার দিয়ে আমাকে ঠকালো। তো এখন আমি কি করব? আমার ভাইয়ের সঙ্গে আমি কিভাবে যোগাযোগ করব? আমার মাথায় কিছু খেলছে না। এই দাঁড়ান দাঁড়ান দাদা, আপনার ছোট ভাই যেখানে থাকে আমার ছোট ভাই সেখানে থাকে। তার সাথে কথা বলে কিছুদিন আগে আমি ঠিকানাটা নিয়েছি। ঠিকানাটা আমার ডায়েরিতে লেখা আছে। এই মনিকা, এই আমার ডায়েরির নিচে যে নাম্বারটা আছে না, ওইটা একটু নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি এখন নিয়ে আসছি। এই নাও। দাদা, এই ঠিকানায় আপনার ছোট ভাই ঠিকানা দেওয়া আছে। আপনি যে কোনো সময় তার সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কখনো পারবো না। ঠিক আছে, আমি আর দেরি করবো না, আমার তাড়াতাড়ি যাইতে হবে। আপনি তো অসুস্থ, একা যেতে পারবেন না। আপনাকে আমি এগিয়ে দিয়ে আসছি। ঠিক আছে। হায় রে কুসুম, তুমি নারী জাতির কলঙ্ক। নিজের ভাষার সাথে কেউ এরকম ব্যবহার করে? ছি। এই শোনো না, আমরা আর কতদিন এভাবে সময় কাটাবো? আসলে আমরা বিয়ে করে ফেলি। বিয়ে তো করবোই, তো তারা কিসের? শোনো, বলো। বিয়ের পরে হানিমুনে কোথায় যাওয়ার সেই সিদ্ধান্ত নাও। দুবাই। দুবাই দুবাই দুবাই, হ্যাঁ দুবাই যাওয়া যায়। দুবাই ওই যে বুর্জ খলিফা। আরে হ্যাঁ, ওটা তোমার অনেক পছন্দের। আমরা না হয় এবার হানিমুন সেখানেই করব। হ্যাঁ, তা করা যায়। ঠিক আছে, আমার কাছে ওটা অনেক পছন্দ, বুর্জ খলিফা। এই বাচ্চার কি নাম রাখো? বাচ্চার নাম তোমার নামের সাথে মিলিয়ে রাখো একটা। ওকে, তোমার নাম অনি, মেয়ের নাম হবে তনি। ঠিক ওকে। এই অন্ধকারে এত দুষ্টামি করো না তো, ও ভালো লাগে না। দুষ্টামি করো না, ছাড়ো ছাড়ো। কুসুম, সব টাকা পয়সা গয়নাগাটি সব গুছিয়ে নাও, আমরা কিন্তু কালি পালিয়ে যাচ্ছি। হ্যাঁ, কি বলছো তুমি? আমি এদিকে কত চাপে আছি, আবার ওইদিকে নিয়ামের বড় ভাই একটা আপদ গ্রাম থেকে এসেছে। শোনো, তোমার আমার বিষয়ে যদি কেউ নিয়ামকে সবকিছু বলে দেয় তখন কি হবে বলো তো? আরে বলে দিলে বলে দিবে, তুমি তো আর নিয়মের সংসার করবি না, তাই না? তো ভয় পেয়ে লাভ কি? এই শোনো, তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? কি বলো কুসুম, তুমি কাউকে বিশ্বাস করতে পারছো না? আরে আমি তোমাকে বিয়ে করে সারা জীবন তোমার সাথে কাটিয়ে দিচ্ছি। তুমি সত্যি বলতেছো? ও তাহলে কি আমি নিয়মকে ওই তালাক নোটিশটা পাঠিয়ে দিব? হ্যাঁ অবশ্যই দেবে, দেরি করো না, দ্রুত তালাকনামা পাবে। আজি নিরজনে প্রণয়ের আলিঙ্গনে দুজনে রব বাতাসের শিহরণে জীবনের আবরণে চিরদিন তোমার হয়ে যাব। কবির, তো
বুঝতে পারছিস না আমার জীবনটা কোন দিকে যাচ্ছে রে। কেন কি হয়েছে বন্ধু? কি হয়েছে, আমার যে বড় ভাই বাবার মতো আদর যত্ন করে বড় করছে, যে বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে টাকা তুলে আমাকে বিদেশে পাঠালো, সেই বড় ভাইয়ের সাথে কথা হয় না আজকে প্রায় 3 বছর। কি বলিস? তোর বউ তোর বড় ভাইরে ঠিক মতো টাকা দিচ্ছে, খোঁজ খবর নিচ্ছে, এটা তুই তো বলিস, এখন আবার কি হলো? বউ তো বলছে সময় মতো টাকা দিচ্ছে, বড় ভাইয়ের খবর রাখতেছে, ভাবির সাথে যোগাযোগ রাখতেছে, এগুলো সবই বউ বলে। আর বাড়ি বন্ধুকের টাকা পরিশোধ করছিস তো? ওই টাকা তো 3 বছর আগেই দিয়ে দিছি, বউয়ের অ্যাকাউন্টে পাঠাইছিলাম। বউ বললো যে ব্যাংকে টাকা দিয়ে দিছে, বাড়ি বন্ধকে নাকি ছুড়াই ফেলছে। বন্ধু, আমার তো সন্দেহ হয় তোর বউ বড় ভাইকে টাকা দিচ্ছে, আবার তোর সাথে কথা বলতে দিচ্ছে না। আমার তো খুব সন্দেহ হয়। মানুষটা ভালো রে, একটু রাগ বেশি, কিন্তু মানুষটা ভালো। আশা করি আমার বিশ্বাস ভাঙবে না। একটু বাইরে আসো, আমার কথা কানে পায় না? কই গো? কি ব্যাপার, তোমার এমন লাগতেছে কেন? তোমার কি শরীর খারাপ? তাইলে কি তুমি নিয়মের বাড়ি খুঁজে পাও নাই? হ্যাঁ, তো বাড়ি তো পেয়েছি, ওর বউকেও পেয়েছি, কিন্তু জানো ওর বউ আমাকে না চেনার ভান করলো, বলো আপনাকে তো চিনি না, আপনি এই বাড়িতে ঢুকছেন কেন? আপনি আমাকে বলে আসছেন যান বেরোন। আপনার গায়ে হাত তুলে নাই তো? ওই নিয়ামের বউ কিন্তু সেই আগে নিয়ামের বউ নাই, সেই শাড়ি পরা বউ নাই, এখন প্যান্ট আর শার্ট পরবে। কোন কি সব? সে এখন আধুনিক হয়ে গেছে, মডার্ন হয়ে গেছে। ছি ছি, আপনি এইসব কি করেন? আল্লাহ, এইগুলি আমি কি শুনতেছি? আল্লাহ, আরো কি করেছে জানো? আরে তার বাড়িতে এখন পর পুরুষের আনাগোনা, পরকিয়া করে, পরকিয়া। ছি ছি ছি, তবা তবা আল্লাহ, এইসব কথা শোনার আগে তুমি আমার উঠে এলো আল্লাহ। আমার এগুলো তোমার কাছে বলতো আমার লজ্জা করতো। বলো তো, আমি এগুলো কি দেখে আসলাম? এইগুলো যদি নিয়ম জানতে পারে ও কতখানি কষ্ট পাবে জানো তুমি? অনেক কষ্ট পাবে। খালি গাল বন্ধ করেনি আমাকে, জানো? গাল বন্ধ করেনি, আমার মুখের উপরে জুতা মেরেছে, জুতা। জানো কি করেছে? মিস্ত্রি ভাষায় আমাকে গাল বন্ধ করেছে, গাল বন্ধ। বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দরজাটা বন্ধ করে দিল। যান, বেরিয়ে যান, এখানে আপনার কোনো ভাই থাকে না। কি করিস? আপনার মুখের উপর দরজাটা বন্ধ করে দিছে? সি 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 সি, আল্লাহ, আল্লাহ গো, আমি এইসব কি শুনতাছি? এইসব শোনার আগে আমার মরণ হইল না কেন? আল্লাহ, আমাকে আমাকে বললো যান, বেরিয়ে যান, আপনি এই বাড়িতে আসছেন কেন? আমাকে বের করেছে, দরজা বন্ধ করে দিল, ছি ছি, ঢুকতেও বললো না ঘরের ভিতরে। আপনি চুপ করেন, আমি আর এইসব কথা আমি শুনতে চাই না, এইসব কথা শুনতে চাই না। আমাকে নিয়মের বউ, ছি 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 ছি। শোনো, আমার মনে হচ্ছে কি জানো, আমাকে যে টেলিফোন নাম্বারটা দিয়েছিল না, সেটাও ভুল দিয়েছিল। ওর ঠিকানাটা পর্যন্ত কতবার চেয়েছি, দেয়নি। আমার সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে জানো, এতদিন আমাদের টাকা পাঠাইতো, তার পরামর্শে বোধহয় টাকা পাঠাইনি, হয়তো তার কাছে দিয়েছে, হয়তো সে টাকাটা আমার কাছে দেয়নি, আমাকে ধীরে ধীরে কষ্ট দিচ্ছে। আপনি একেবারে ঠিক কথা কইছেন। ওইটা নিয়মের টাকা ঠিকই পাঠাইছে, ওই দেয় নেই। নিয়মের বউ সব চক্রান্ত। শোনো, পাশের যে ফ্ল্যাটে যে লোকটা থাকে না, তার ভাই কিন্তু বিদেশে চাকরি করে। আমার নিয়মের সাথে ও একটা ঠিকানা লিখে দিতে, ওই ঠিকানায় ওরে আমি একটা চিঠি লিখে দিই, তাহলে সব কিছু জানতে পারবে সে। হ্যাঁ, তাই জানো। এই দেখো, এই দেখো, এইটার ভিতরে ঠিকানা লিখে দিছে। হ্যাঁ, এখন আর আমাকে কোনো অসুবিধা হবে না।
একটা কাজ করা ভালো হয় না? একটা কাজ বলেন। করি। এখনই এখনই নিয়মের কাছে একটা চিঠি লিখি। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়, হ্যাঁ, আপনি লেখেন তাড়াতাড়ি। ঠিকানা যেহেতু পেয়ে গেছি, ওর কাছে যদি চিঠি পৌঁছায় আমাদের দুঃখ কষ্ট সব বুঝতে পারবে সে। ও তাড়াতাড়ি চলে আসবে, আর দেরি করবে না আমার ভাইটি, আর দেরি করবে না। চল, চলো, চলো, চলো। দিয়েছি দুহাত বাড়াই, নাও না আমায় জড়াই, রাখো বুকে ধরে, ফুলে ফুলে আসো বলে, চোখে চোখে কথা বলে, ভালোবাসা থাকুক হৃদয় জুড়ে। দিয়েছি দুহাত বাড়াই, নাও না আমায় জড়াই, রাখো বুকে ধরে, ফুলে ফুলে আসো বলে, চোখে চোখে কথা বলে, ভালোবাসা থাকুক হৃদয় জুড়ে। এই স্মৃতি হোক রূপময়, ধরা দিক মুগ্ধ সময়। এই স্মৃতি হোক রূপময়, ধরা দিক মুগ্ধ সময়। বিরহের অন্তরা যায় ভুলে। মিয়া, বাংলাদেশ থেকে একটা চিঠি আসছে। চিঠি? এসব আমার কিসের চিঠি আসলো? চিঠিটা পড়, আমি আসছি, আমার একটু কাজ আছে। আসলো। ছোট ভাই নিয়ম, জানি না কেমন আছিস। আমরা কেউ ভালো নেই। ব্যাংকের দেনা শোধ করতে না পারায় আমাদের বাড়ি নিলাম হয়ে গেছে। এদিকে বৌমা কুসুম গত সপ্তাহে একখানা তালাকনামা পাঠিয়েছে, সে তোকে তালাক দিয়ে গেছে। মানিক নামের একটা ছেলেকে বিয়ে করেছে, তাকে নিয়ে নতুন কোনো বাসায় সংসার পেতেছি। আমরা অনেক খুঁজেও তার নাগাল পাইনি। পত্র পাওয়া মাত্রই তুই দেশে চলে আসবি। আমরা এখন ঢাকার মহাখালী বস্তিতে থাকি। তুই দেশে ফিরলে বাকি কথা বলবি। ভালো থাকিস। ইতি তোর বড় ভাই নাসিম সরকার।